জ্ঞান দিতে যদি টাকা লাগতো তাহলে মানুষ মানুষকে জ্ঞান দিত না। জ্ঞান দেওয়াটা বড্ড সহজ, কিন্তু সেটা নিজের জীবনে বাস্তবায়ন করা বড় কঠিন। যারা অনেকে এসে আমাকে জ্ঞান দেন, এটা করেন ওইটা করেন, তাদেরকে বলে একটা কথা, একদিন না খেয়ে থাকলে যারা খোঁজ নিবে না তাদের জ্ঞান দেওয়া সাজে না। জ্ঞান দেওয়া তাকেই সাজে যে জ্ঞান দিবে, ইভেন তার নিজের জীবনে বাস্তবায়ন করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কয়েকটা কথা বলবো, হয়তো অনেকের কাছে একটু কথাটা তিতা লাগবে, কিন্তু এটাই বাস্তব। আমরা মানুষরা কেমন জানেন, একজনকে যখন জ্ঞান দেই, দেওয়ার সময় কিন্তু আহামরি আমরা উকিল হয়ে যাই, একজন জ্ঞানী ব্যক্তি হয়ে যায় যখন আমরা জ্ঞান দেই। কেননা জ্ঞান দিতে তো টাকা লাগে না। যদি জ্ঞান দিতে টাকা লাগতো, তো প্রত্যেকটা কথাই যদি কথা বললেই টাকা লাগতো, তাহলে যে জ্ঞানী ব্যক্তিরা আছে, জ্ঞান দেয়, তারা জ্ঞান দিত না। যারা নিজের জীবনেই জ্ঞানটা বাস্তবায়ন করে না, তাদেরকে আসলে আমার মনে হয় না যে তাদের জ্ঞান দেওয়া সাজে। জ্ঞান তো তারা দিবে যারা সেটা বাস্তবায়ন করবে। আপনি জ্ঞান দিয়ে চলে গেলেন, নিজের জীবনে সেটা বাস্তবায়ন করলেন না, প্রয়োগ করলেন না, সেই জ্ঞানের আমার কাছে মনে হয় ভিত্তিহীন। এই জ্ঞানী ব্যক্তিগুলা যদি নিজের জীবনে সেটা প্রয়োগ করতো, তাহলে আজ অনাহারে দেশের মানুষ মারা যেত না, বৃদ্ধ বাবা মা রাস্তায় পড়ে থাকতো না, বৃদ্ধ বাবা মারা রাস্তায় পড়ে থাকতো না, ইভেন কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমও যেতে হতো না। আমার এই কথাটা বলার কারণ আছে, যারা আমাদেরকে জ্ঞান দেয় তারা তো একজনের সন্তান, একজনের স্বামী, একজনের ভাই। তারা যারা আমাদেরকে জ্ঞান দেয়, তারা নিজের জীবনে বাস্তবায়ন করেছে কতটুকু আমার জানা নাই। কিন্তু এই কথাটা শুধু বলতে চাই, জ্ঞান দিয়ে এই যে রেল স্টেশনে যে অনেক মানুষ পড়ে থাকে, অনেক যুবতীরা নিরুপায় হয়ে বের হয় বাসা থেকে, তো কিছু একটা করতে চায়। তো এই জ্ঞানী ব্যক্তিদের জন্য এটা জায়েজ নাই, ওইটা না জায়েজ, এটা জায়েজ না ওইটা না জায়েজ, এটা গুনাহের কাজ, এটা করলে সে জাহান্নামে যাবে। এই যে এগুলা একজন মানুষ কিছু করতে চাইলে যখন এগুলা বলে, তারা তখনই সেখানে থেমে যায়। থেমে যাওয়ার কারণে লাস্টে পেটের ভাত জোগানোর জন্য কি হয় জানেন, হয়তো কোনো হায়নার শিকার হয়, আর যদি একদমই বৃদ্ধ হয় তাহলে অনাহারে রেল স্টেশনে অথবা কোনো ফুটপাতে না খেয়ে শরীর অঙ্গ প্রত্যঙ্গ অর্ধেক চলে যায়, তারপরে এইভাবে তার মারা যায়। এটা শুধুমাত্র আমাদের এই জ্ঞানী ব্যক্তিদের জন্য। ওই যে জ্ঞান দেয়, তারা শুধু মানুষকে জ্ঞানই দিতে পারে, জ্ঞান দিয়েই তারা চলে যায়, কিন্তু সেটা যে তারা বাস্তবায়ন করবে, এটা কিন্তু তারা করতে পারে না। এই জন্যে আমি প্রথম বললাম যে যদি টাকা লাগতো জ্ঞান দিতে, প্রত্যেকটা জ্ঞানের কথাই টাকা লাগবে। একটা জ্ঞান দেবে, তার 100 বা যে কোনো একটা টাকা গুনতে হবে, তাহলে কোনো ব্যক্তি ভয়ে জ্ঞান দিত না। এটা বাস্তব কথা। অনেকে হয়তো বলবেন যে আপু এত রাগ হইছেন কেন? আমি কারো নাম উল্লেখ করে বলবো না। অনেকে আমাকে জ্ঞান দেয়, ঠিক আছে? আমি জাহান্নামী। তো ভাই, আমি তাদেরকে একটা কথা বলতে চাই, আমি জাহান্নামী। আপনারা যদি জাহান্নামটা কিনে নিয়ে রাখেন, জান্নাতটা তাহলে বইলেন। রব আপনার একার না, রব শুধু আমারও। তো যাই হোক, অনেক কিছু বললাম। আমি আজকে মুরগির পা রান্না করতেছি। কে কে মুরগির পা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমরা কিন্তু ভীষণ পছন্দ করি। এর আগে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছিলাম রান্নার, এই পা রান্নার। আমাকে এত পরিমাণে পাবলিক ধুইছে, কয় পা কি এগুলো মানুষ খায়, সি সা, অনেক কিছু বলছে। ভাই, আমরা গরিব, আমরা সব খাই। তো যাই হোক, আমি পা রান্না করতেছি। ওদেরকে বলে গেছি যে আমার রান্না বান্না শেষ হলে তোমরা গোছাবা। আমার ছেলে, 2 ছেলে যখন বাসায় থাকে মারামারি তো করেই। আর দেখেন, খেতা দিয়ে, চেয়ার দিয়ে, গাড়ি দিয়ে ঘর বানাইছে, ফ্যান নিচ্ছে, আরও অনেক কিছু, এটা দেখাইতে পারলাম না। তারপর আমি গোসল করে দেন, নামাজ আদায় করে খাবো নিচে। আমরা নিচে বসেই খাই, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন। তো ওরা 2 ভাই মারামারি লাগাই দিয়েছে, ওই দেখেন পিচ্চিটা কাঁদতেছে। 2 ভাই যখন বাসায় থাকে, আমার জীবন তো পুরাই শেষ। তো যাই হোক, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে বাধ্য হয়ে কথাগুলো বললাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।